4 বছর পর আবারও দর্শকদের সামনে ফিরছে জনপ্রিয় গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি। এবারের গল্প সপ্তডিঙার গুপ্তধন। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে সোনাদা, আবির এবং ঝিনুককে। কি বলবো, সবাই দেখছে, মানে টেনশন হচ্ছে বেরিয়ে কি ফিডব্যাক দেবে। একটা শো এর জাস্ট হাফ টাইম হলো, সবার মুখ দেখে তো মনে হচ্ছে ভালোই, সবাই খালি বলছে পরে বলবো, সো উত্তেজনাটা আরো বাড়ছে। আমার এটা স্থির বিশ্বাস যে গুপ্তধন এই সিরিজটা এটা যতটা না আমাদের তার থেকে অনেক বেশি দর্শক। তো আমাদের সেই কারণেই টেনশন উদ্বেগ আরো বেশি, কারণ এত ভালোবাসা ওরা দিয়েছেন। তো চতুর্থ ছবিতে যেন সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারি, আরো যেন ওনাদের বেশি ভালো লাগে। কাল থেকে বড় পর্দায় সপ্তডিঙার গুপ্তধন আপনাদের সকলকে, যেখানে যে কটা ক্যামেরা আছে তার মাধ্যমে যে কজন মানুষ দেখছেন প্রত্যেককে বলছি, আপনারা আপনাদের মতো প্ল্যান করুন। রহস্য আর অ্যাডভেঞ্চারে ভরপুর এই নতুন গল্পের পটভূমি সুন্দরবন, যা ছবির আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। এর আগের প্রতিটি গুপ্তধন সিরিজ দর্শকদের মন জয় করেছিল, তাই নতুন ছবিকে ঘিরেও প্রত্যাশা তুঙ্গে। আসলে এই সোনাদার এই ফ্র্যাঞ্চাইজিটা এটা আমরা বহুদিন ধরেই দেখে আসছি এবং এই ছবিটা একেবারে এই গরমের ছুটির জন্যে, বাচ্চাদের জন্যে, প্লাস আমাদের মতো আমরা যারা মানে কি বলবো বাংলা ছায়াছবি দেখতে ভালোবাসি, আমাদের জন্য খুবই আনন্দের। বৃহস্পতিবার ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা সহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। এটা ধ্রুবর ক্রেডিট। এটা সোনাদা একটা কাল্পনিক চরিত্র, যেটা ওর নিজের সৃষ্টি, এবং এটাও চতুর্থ, মানে আমাদের রাঘব যেরকম চতুর্থ, এটাও চতুর্থ সোনাদা ফিরে আসছে বড় পর্দায়। এবং ঠিক আর 5 জনের মতন আমি অপেক্ষা করি, এবং আমার দৃঢ় বিশ্বাস সোনাদাকে দেখার জন্যে, ঝিনুককে দেখার জন্যে, এবং ওই যে আবিরকে, এদের এই যে টিম ওয়ার্ক, এদেরকে দেখার জন্যে মানুষজন অপেক্ষা করে আছেন, এবং খুব রাইট টাইমে রিলিজ করেছে। সকলেই ছবির গল্প, উপস্থাপনা এবং অ্যাডভেঞ্চারের প্রশংসা করেন। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানান, আগের ছবিগুলোর মতো এবারেও দর্শকদের জন্য থাকছে রহস্য, আবেগ এবং রোমাঞ্চের বিষয়। আমার তো মনে হয় মানুষ সব গ্লুড হয়ে ছবিটা দেখছিলেন। ফার্স্ট হাফ শেষ হলো, বেরোনোর পর বহুজন আমাকে বলছেন যে গায়ে কাঁটা দিচ্ছে। আমার মনে হয় এটা মানে ফিল্ম মেকার হিসেবে এটাই সব থেকে বড় পাওনা, যখন অডিয়েন্স ফার্স্ট হাফের পরে এসে বলে টান টান উঠতে ইচ্ছে করছে না সিট থেকে, ওয়াশরুমে যেতে ইচ্ছে করছে না, গায়ে কাঁটা দিচ্ছে। আমার মনে হয় অ্যাডভেঞ্চার ছবিতে এটাই হওয়া উচিত। সুন্দরবনের আবহে তৈরি এই অভিযান দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই আশাবাদী ছবির টিম।